ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন চাকরির পরীক্ষার সময়সূচি জুন মাসের, অর্থাৎ জুন মাসে যে সকল নিয়োগের পরীক্ষা হবে এবং তাছাড়া জুলাই মাসেরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো হচ্ছে পরীক্ষা হবে আর কি জুলাই মাসে। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষার সময়সূচির তালিকা আজকের এই ভিডিওটিতে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা আর ফেসবুক পেজে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন, তাহলে আপনার কমেন্ট অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। এক কথায় আপনার জব ক্যারিয়ারের ইন টোটাল সকল তথ্যগুলো আপনারা পাবেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে। আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখানে শুধু ক্লিক করে দেবেন, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে নিয়মিত আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে আপডেটগুলো দেখে নেবেন। তাছাড়া আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আরও একটি কথা, যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশনটি রয়েছে সেখানে গিয়ে আপনারা আমাদেরকে নক দিতে পারবেন নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য। সরাসরি লাইভ আপনারা উত্তরটা পেয়ে যাবেন, কারণ আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে মডারেটর বেশি অ্যাক্টিভ থাকে, তো সেখান থেকে আপনারা আর কি রিপ্লাইটা খুব দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি জুন মাসের যে সকল চাকরির পরীক্ষার সময়সূচি উল্লেখ করেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে জনতা ব্যাংকের অফিসার আরসি পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ 28/6 দেখতে পাচ্ছেন। পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন 28 জুন 2024। তারপর দেখতে পাচ্ছেন দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে ও আসন বিন্যাসও প্রকাশ করছে। পরীক্ষার তারিখ 28-29 জুন 2024। তারপর দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পিটিডি এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি, পরীক্ষার কেন্দ্র প্রকাশ করছে। পরীক্ষার তারিখ 12 জুন 2024। তো অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে চান দেখতে পাচ্ছেন https://ptd.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জনতা ব্যাংকের অফিসার আরসি, যারা জনতা ব্যাংকে আবেদন করছেন অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ইতিমধ্যে। মৌখিক পরীক্ষার সময়সূচি তারা দিয়ে দিয়েছে। পরীক্ষার তারিখ 23 জুন থেকে 7 জুলাই পর্যন্ত আপনাদের মৌখিক পরীক্ষা হবে একের পর এক। তারপর দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর জুনিয়র শিক্ষক পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি 3 ও 4 জুলাই 2024। তো এই পরীক্ষাটা কমপ্লিট হলেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ করছে। পরিচালনার নির্দেশনা প্রকাশ করছে। পরীক্ষার তারিখ 5 জুলাই 2024। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে পদের নাম। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে পদের নাম কি, উপসহকারী প্রকৌশলী 516 পদে যারা আবেদন করেছিলেন সেই নিয়োগের 5 জুলাই 2024 এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ আর কি, পরীক্ষার শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময়কাল সকাল 10টা হইতে 12টা পর্যন্ত এই পরীক্ষাটা হবে। প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন bpsc.teletalk.com NCAD। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের লক্ষ্যে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার আসন ব্যবস্থা সময়সূচি, পরীক্ষার পরিচালনার নির্দেশনা তারা দিয়ে দিয়েছে। হাইড্রোকার্বন ইউনিটের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের টিসিডিউ টেস্ট পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন। পরীক্ষার তারিখ 29 জুন 2024। রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার ANE পদের লিখিত পরীক্ষার ফলাফল ব্যবহারিক পরীক্ষা 24-25 জুন 2024। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড KGDCL
কিছুদিন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল বিভিন্ন পদের। মৌখিক পরীক্ষা ইতিমধ্যে লিখিত পরীক্ষা হয়ে গেছে। মৌখিক পরীক্ষার তারিখ দেখতে পারছেন 26শে জুন থেকে 22শে জুলাই 2024। সাধারণত মৌখিক পরীক্ষা নিতে গেলে অনেক সময় লাগে, তো সেজন্য সময়টা এখানে বেশি। অর্থাৎ আপনার যখন লিস্টটা আসবে আপনাকে অবশ্যই মেসেজ দিয়ে বলবে যে আপনার পরীক্ষা আর কি অমুক তারিখে এরকম। তবে দেখতে পাচ্ছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের KGDCL 0 পদের জনবল নিয়োগের লক্ষ্যে গত 17/5/2024 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সার্ভার, নির্মাণ পরিদর্শক, রেডিওগ্রাফার, ফোরম্যান, GIS অপারেটর, চিকিৎসা সহকারী, বোরিং, বিল্ডিং, কম্প্রেসর, তারপরে অপারেটর কাম মেশিনিস্ট, জেনারেটর অপারেটর, ড্রাফটসম্যান, ওয়েল্ডিং সুপারভাইজার, প্ল্যান্ট অপারেটর প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। বাংলাদেশ টেলিভিশন BTV এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। পরীক্ষার তারিখ 12 জুন 2024। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন উপসহকারী প্রকৌশলী স্টুডিওর যন্ত্রবিদ 10তম গ্রেড পদের মৌখিক পরীক্ষা গ্রহণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের DSCC বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে পারছেন। পরীক্ষার তারিখ 23 থেকে 30 জুন 2024। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌন নিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতালের ডেন্টাল সার্জনের যে পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। পরীক্ষার তারিখ 27 ও 30 জুন 2024। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌন নিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতালের ডেন্টাল সার্জন 9তম গ্রেড পদের মৌখিক পরীক্ষার সময়সূচি। তারপর দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচি। অর্থাৎ যারা 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তো আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ 12 ও 13 জুলাই 2024। তো এখন ভাবছেন যে লিখিত পরীক্ষাটা এটা 12 ও 13 জুলাই, তাহলে 12 তারিখে কাদের হবে, 13 তারিখে কাদের হবে? অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে এই ডেটটা দেওয়া থাকবে আপনার কবে পরীক্ষা হবে সেটা। অষ্টদশ শিক্ষক নিবন্ধন 2023 ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষার অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি ntrc.tele.com.bd/admit card এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আর কি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। আর 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষার তারিখ প্রকাশ করছে 30 জুন 2024 তারিখ থেকে পরীক্ষাটা শুরু। আর HSC পরীক্ষার যে MCQ আর কি সমাধান নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া হবে। তো যারা পরীক্ষা দিবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আর কি সমাধানগুলো নিয়ে নেবেন, অর্থাৎ পরীক্ষার যে প্রশ্নপত্র সেই সমাধানগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেব। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভার প্রকৌশল পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দিয়েছে। পরীক্ষার তারিখ 5 জুন থেকে 2 জুলাই 2024। সার্ভার প্রকৌশলী পদের জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি। তো এই ছিল পরীক্ষার সময়সূচি, অর্থাৎ সপ্তাহের যে চাকরির পরীক্ষার সময়সূচিগুলো প্রকাশিত হয়েছে আজ পর্যন্ত, সেই পরীক্ষার সময়সূচিগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন, আমাদের চ্যানেল পেজে আপনারা অনেকে আছেন এখন সবাই হচ্ছে কি করেন, একদমই আলসেমি করেন। আমাদের চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয় সেগুলো আপনারা জানেনই না, সেই আপডেটগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমাদের চ্যানেলের আমরা সাধারণত দেখতে পাচ্ছেন যে সকল আপডেটগুলো দিয়ে থাকে আমাদের চ্যানেল ব্যানারে দেওয়া রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই একদম আলাদা আলাদাভাবে বিস্তারিত আকারে বর্ণনা করা আছে, যার মাধ্যমে আপনার নিয়োগ সংক্রান্ত যদি ফোনের মধ্যে প্রশ্ন থেকে থাকে, আপনি নিয়োগ দেখলেন, নিয়োগ বুঝলেন না, আবেদন করতে গেলেন, আবেদন ভুল হয়ে গেল, তাহলে তো আপনার টাকা লস। সেজন্য আমাদের চ্যানেলে একমাত্র বিস্তারিত ভিডিও দেওয়া হয়ে থাকে, যাতে আপনার নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে শুনে তারপর আবেদন করতে পারেন। তো আপনাদের ভালোর জন্য আমরা কথাগুলো বলি, তো এত বেশি কথা বলা আমাদের ঠিক না, তারপরে আপনাদের কাজের জন্যই আমরা এই কথাগুলো বলে থাকি। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পরীক্ষার সময়সূচি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।